নুন একটা তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তাকে সেখান থেকে বিরত রাখবো। সুবহানাল্লাহ বিহামদি। একটা উদাহরণ দেই, ধরুন এই বাংলাদেশে যিনি প্রেসিডেন্ট, তার পিএস যদি অথবা তার দফতরে যারা কাজ করে তিনি যদি রাষ্ট্রপতির কাছে কোনো কিছু দাবি করেন যে স্যার এটা করা দরকার, ওই দাবির মূল্য কতটুকু আর আমার আপনার মতো মানে একদম নাম পরিচয়হীন একজন মানুষ গিয়ে যদি কোনো মতে একটা সমাবেশে দেখা হয়, স্যার মুসাফা করে বলুন স্যার এটা দরকার, আমার আবেদন আর তার পরিচিত তার দফতরে যারা কাজ করে চাকরি করে তাদের আবেদন দুটো কি সমান? না। আমার আপনার হ্যাঁ ঠিক আছে করে দেবো পরবর্তী, এটা জাস্ট উদাহরণের জন্য বলছি, এটা সেম দিন সরাসরি না, উদাহরণের জন্য বলছি। আল্লাহ তাআলার যারা ইবাদতের মাধ্যমে তার নৈকট্য হাসিল করতে পেরেছে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তারা আল্লাহর কাছে কিছু চাইতে আল্লাহ তাআলা তাকে সেটা দান করেন। কোনো কিছু থেকে আশ্রয় চাইতে আল্লাহ তাআলা সেখান থেকে তাকে আশ্রয় দান করেন। এটা স্বয়ং আল্লাহ বলেছেন, রাসূলও না। রাসূল শুধু আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। হাদিসে কুদসি, এটা হাদিসে কুদসি মানে যেটা সরাসরি আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা কোরআনে লিপিবদ্ধ হয়নি। শুধু তাই আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, মা তারাদ্দাদু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন। আমি রাজাধিরাজ, আমি কোনো কাজ করতে পরোয়া করি না, তবে একটা কাজ করতে আমি পরোয়া করি, সেটা হচ্ছে মুমিন বান্দার জান কবজ করতে। আমার এই বান্দাদের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জান কবজ করতে আমি একটু ইতস্তত বোধ করি। ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু। আমার বান্দা মৃত্যুকে অপছন্দ করে আর আমি তাকে মৃত্যু দিতেই ভালোবাসি। বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা তোমার টেনশন, পারিবারিক ঝামেলা, সন্তানের ঝামেলা, আর ব্যবসা বাণিজ্যের ঝামেলা, আর সামাজিক মানে ধকল পোহাতে হয় তোমাকে, তোমার দুনিয়াতে এত কষ্ট করার দরকার নেই। তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো, তোমাকে জান্নাত দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসে রাসূল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার যত নৈকট্য হাসিল করতে পারে অন্য কোনো ইবাদতের মাধ্যমে পারে না। ফরজ ইবাদত মানে 5 ওয়াক্ত সালাত আমার আপনার উপরে ফরজ, প্রত্যেক নরনারীর উপরে ফরজ। এই ইবাদত 5 ওয়াক্ত সালাত পৃথিবীর সকল কাজের উপরে যদি অগ্রাধিকার না পাই তাহলে বুঝবেন আমি আপনি আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর নৈকট্য লাভের পথে নেই। সালাতের চেয়ে যদি চাকরি যদি প্রাধান্য পায়, সালাতের আজান হয়ে যাচ্ছে এর পরেও যদি আমি ওই রিলসের মধ্যে যদি ডুবে থাকি তাহলে নিশ্চিত বুঝে নেবেন আল্লাহর সন্তুষ্ট অর্জনের পথে আমরা নাই। যখনই আজান হয়ে যাবে পৃথিবীর আর কোনো কাজ নেই, একটাই কাজ, সেটা হচ্ছে সালাত আদায় করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। কি নারী কি পুরুষ, নারীরা অনেক সময় জহরের সালাতে কাজ করছে, সাংসারিক কাজ করছে, করতে করতে একদম জহর টেনে আসরের সাথে নিয়ে যাচ্ছেন। এটা করা যাবে না। যখনই আজান হবে সাথে সাথে বাড়িতে সালাত আদায় করে ফেলতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। ফরজ ইবাদতের মাধ্যমে পর্দা করা ফরজ মহিলাদের জন্য। যারা পর্দা করে না তারা ফরজকে লঙ্ঘন করেন, তারা কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবেন না। সুতরাং 5 ওয়াক্ত সালাত এটা আমাদের উপরে ফরজ। রমাদানের সিয়াম আমাদের উপরে ফরজ। নিজের মানে তারপরে সম্পদ থাকলে যাকাত দেওয়া এটা আমাদের উপরে ফরজ। সামর্থ্য থাকলে হজ করা এটা আমাদের উপরে ফরজ। আকীদা মানে বিশুদ্ধ আকীদা পোষণ করা এগুলো আমাদের উপরে ফরজ, আবশ্যক। আকীদার জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা, এগুলো আমাদের উপরে ফরজ। এগুলোর মাধ্যমে আল্লাহর যত নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ তাআলার যত কাছাকাছি আসা যায়, আল্লাহ তাআলার দয়া লাভ করা যায়, অন্য কোনো মাধ্যমে এত বেশি পাওয়া যায় না। এরপর 2-3 নম্বর উপায় হচ্ছে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতে যত্নশীল হওয়া। ফরজ ইবাদতের পরে নফল ইবাদতে যারা যত্নশীল হয় তাদের ফরজ আরও সুন্দর হয়। যেমনভাবে আপনি যদি ফজরের 2 রাকাত পূর্বের 2 রাকাতের উপরে যদি গুরুত্ব দেন ফজরটা সুন্দর হবে, ফরজটা সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তো এই আয়াতেই বলছেন, এই হাদিসেই বলছেন যে বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করার চেষ্টা করে তখন আমি তাকে ভালোবেসে ফেলি। নফল ইবাদতের মধ্যে কি আছে? নফল ইবাদতের মধ্যে আছে নফল সালাত, নফল দান সাদাকা, তারপরে মানুষকে খাবার খাওয়ানো, আরও যেই নফল কাজ, বিশেষ করে নফল সালাতটাই বেশি গুরুত্বপূর্ণ। ফরজ ইবাদতের পরে, ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত।
সুনানে তিরমিজির 3549 নম্বর হাদিস, উম্মামা বাহিল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত, তোমাদের কর্তব্য হচ্ছে রাতের বেলা কিয়ামুল লাইল করা, রাতের একটা অংশ সালাতের জন্য বরাদ্দ রাখা, ইবাদতের জন্য বরাদ্দ রাখা। ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা ক্বাবলাকুম, কেননা তোমাদের পূর্ববর্তী উম্মতের চিরায়ত অভ্যাস ছিল, নিয়মিত অভ্যাস ছিল যে তারা রাতের বেলা কিয়ামুল লাইল করতেন, সালাত আদায় করতেন, তারা রাতের বেলা আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর দাসত্ব করতেন। যখন পরিবেশ প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায় তখন তারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। এই ইবাদত করলে কি হয়? ওহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম, এই সালাত তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দেয়। ওয়া মানহাতুন লিল ইসমি, এবং তোমাদেরকে পাপ থেকে বিরত রাখে। ভিতরে এমন একটা পাওয়ার তৈরি করে দিবেন আল্লাহ তাআলা, সে পাপকে ঘৃণা করতে পারবে, পাপকে বর্জন করা তার জন্য সহজ করে দিবেন আল্লাহ তাআলা। আর 3, ওয়া মানহাতুন লিল ইসমি ওয়া মুকাফফারাতুন লিস সাইয়্যাত, এবং তার যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মার্জনা করবেন। এবং আরেকটি বর্ণনায় রয়েছে সুনানে তিরমিজির, সেটা হচ্ছে মানে আল্লাহ তাআলা তাকে রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা শেফা দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা রাতের 1/3 অবশিষ্ট থাকতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতেই থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়া লাহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। কে আসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আসো আমার কাছে চাও, আমি তোমাকে সেটা দান করব। কে আছো পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে ফেলবো। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনার আমার মনের কথাগুলো শোনার জন্য, আপনাকে আমাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম আকাশে সে ডাকাডাকি করেন, আর আমরা সেই সময় ঘুমিয়ে থাকি। আল-ইয়াযু বিল্লাহ। সালাফগণ বলতেন যে 5 ওয়াক্ত সালাতের মুয়াজ্জিন হচ্ছে মানুষ। মানুষ বলে হাই আলাস সালাহ, হাই আল ফালাহ, সালাতের দিকে মসজিদে আসুন, কল্যাণের দিকে আসুন, মসজিদে আসুন, সালাতের দিকে আসুন, মসজিদে এসে সালাত আদায় করে যান, কল্যাণ নিয়ে যান এখান থেকে। আর তাহাজ্জুদ সালাতের মুয়াজ্জিন স্বয়ং রব্বুল আলামিন, সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি আমাদেরকে ডাকতে থাকেন আমাদেরকে দেওয়ার জন্য, আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য, আমাদেরকে সুস্থ করে তোলার জন্য তিনি আমাদেরকে ডেকে থাকেন। আর সেই সময় আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহর প্রকৃত জান্নাত পিয়াসী মুমিন বান্দারা কখনোই পুরা রাত ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে না। সাদ্দাত রাহিমাহুল্লাহ মানে কাঠের উপরে ঘুমাতেন রাতের বেলা, এবং রাতের হঠাৎ মানে চমকে উঠে সালাতে দাঁড়িয়ে যেতেন। তখন বলতেন, জাহান্নামের আগুন, জাহান্নামের ভয় আমাকে ঘুমাতে দিচ্ছে না, এই বলে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। যাদের জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আছে, যারা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন, তারা কখনোই পুরা রাত আল্লাহর জন্য পুরা রাত ঘুমিয়ে কাটিয়ে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের ভিতরে এত সুন্দর ঝকঝকে তকতকে, এত সুন্দর সুন্দর কিছু প্রাসাদ আছে, যার ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়, বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, এই জান্নাতগুলো, এই প্রাসাদগুলো কাদের জন্য? আল্লাহ রাসূল 5 শ্রেণীর লোকের কথা বলেছিলেন। এক হাদিসে 4 শ্রেণীর লোকের কথা আছে। 1, লিমান আতাবাল কালাম, যার কথা নরম, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে। 2, ওয়া আতামাত তাআম, যারা মানুষকে খাবার খাওয়ায়, ক্ষুধাতুর মানুষের মুখে খাদ্য তুলে দেয়। 3, ওয়া আদামাস সিয়াম, যারা নফল সিয়াম পালন করে, ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম আদায় করে। আর 4, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে তখন সে অলসতার চাদর ছুঁড়ে ফেলে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঘুমের আগে হোক, ঘুমের পরে হোক, ফজরের আগে হোক, আসুন আমরা আল্লাহর জন্য, তেলাওয়াতের জন্য হোক অথবা সালাতের জন্য কিছুটা সময় বরাদ্দ রাখার চেষ্টা করি। 10 মিনিট হোক, অল্প দিয়ে শুরু করেন, আধা ঘন্টা হোক। ফেসবুকিং করতে করতে তো কত সময় অপচয় হয়ে যাচ্ছে। ইউটিউবে আন্দাজে মানে অহেতুক ভিডিও দেখতে দেখতে, রিলস দেখতে দেখতে কত সময় অপচয় হয়ে যাচ্ছে, অথচ আল্লাহকে আমরা সময় দিতে পারছি না। যারা যত প্রিয় মানুষ তাদের সাথে তত বেশি কথা বলতে পছন্দ করে। আপনি আমার খুব কাছের মানুষ, খুবই অন্তরঙ্গ সম্পর্ক আপনার সাথে, আপনার আমার কথা বলাও কিন্তু 1-2 মিনিটে ফুরায় না। প্রয়োজন কথা বলে, ভাই সকালবেলা কি খেলেন, তারপরে বাসার সবাই কেমন আছে, সন্তান কেমন আছে জিজ্ঞাসা করি।
এমনি আন্দাজে কথা 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 চলতেই থাকে। আর আপনার সাথে যদি আমার শত্রুতা থাকে, অথবা যদি আপনার সাথে আমার সম্পর্ক ভালো নয়, ভাই হ্যাঁ এটা করতে হবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, শেষ। আপনার সাথে আমার গল্প, যদি আপনার সম্পর্ক ভালো হয়, আপনার সাথে গল্প চলতেই থাকে, আল্লাহর সাথে যারা বেশি সময় দেয়, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে তারা বেশি আপন করে নিয়েছে, তার সৃষ্টিকর্তাকে আপন করে নিয়েছে, এই জন্য তারা আল্লাহর ইবাদতে বেশি সময় দেয়। আর আপনি আমি যদি সময় দিতে না পারি, তাহলে বুঝে নিতে হবে আল্লাহকে আমরা আপন করে নিতে পারিনি, সৃষ্টিকর্তাকে আমরা আপন করে নিতে পারিনি। এই জন্য আল্লাহকে সময় দিতে গেলে আমার তাদের কোমর ব্যথা হয়ে যায়। কিন্তু ফেসবুক ইউটিউবে যদি ঘন্টার পর ঘন্টা সময় দেই, আমাদের কখনোই বিরক্তি চলে আসে না। মানে আমরা ওই ফেসবুককে আপন করে নিয়েছি, এই মোবাইলকে আপন করে নিয়েছি, সৃষ্টিকর্তাকে আমরা আপন করে নিতে পারিনি। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আমাদের সংশোধন করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার নৈকট্য লাভের 4 নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা এবং কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত একটা অনেক বড় ধরনের জিকির। এই হাদিসে কুদসি, সহিহুল বুখারীর হাদিস, রাসূল আল্লাহ তাআলা বলেছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার মধ্যে থাকি। ইন যাকারানি, আমি বান্দার ধারণার মতোই থাকি। ওয়া আনা মাআহু ইয যাকারানি, আমি আমার বান্দার সাথেই থাকি যদি বান্দা আমার জিকির করে, আমাকে স্মরণ করে। আমাকে যদি স্মরণ করে, আমি বান্দার সাথে থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমার কথা স্মরণ করে, আমি তাকে কি কি নিয়ামত দিয়েছি, আমি তাকে কত রহমত দান করেছি, আমার বরত্ব সম্পর্কে, আমার আযাব সম্পর্কে, আমার জান্নাত সম্পর্কে সে মনে করে, আমার কথা স্মরণ করে, তখন ওই বান্দাকে আমিও মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াইন যাকারানি ফি মালাইন, বান্দা যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আমি ওই বান্দাকে যাকারতু ফি মালাইন খায়রিন মিনহুম, ওর চেয়ে উত্তম মজলিসে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণে গিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি দিরাআন, আমি তার দিকে 1 হাত পরিমাণে গিয়ে যাই আমার দয়া নিয়ে।